হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুবাইয়ের ফেমাস কুনাফা ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা বানাতে যেমন সোজা, তেমনি বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস তোমাদের এই রেসিপিতে লাগবে না। কুনাফা কেক বানানোর জন্য ময়দা, সুজি, আটা, বাটার কোনো কিছুরই প্রয়োজন হবে না। খুব সিম্পল উপায়ে আর খুব কম খরচা করে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এইবারে দিওয়ালিতে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে যে কাউকে খাওয়াবে, দেখবে সবাই তোমার প্রশংসা করবে। বাইরে এর দাম প্রচুর, তবে তুমি 100 টাকা খরচা করে এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেরি না করে রেসিপিটা চলো শুরু করে ফেলি। রেসিপি শুরু করার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই রেসিপি বানানোর জন্য দেখো আমি কিছু পরিমাণে বিস্কিট নিয়েছি, তবে বিস্কিটটা কিন্তু অবশ্যই চকলেট ফ্লেভার নিতে হবে, যেহেতু আমি চকলেট ডেজার্ট বানাচ্ছি। এইবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বিস্কিটটাকে নিয়ে নেব আর এটাকে গ্রাইন্ড করে একদম পাউডার বানিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বিস্কিটগুলো গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি। এইবার একটা কাটুরির মধ্যে আমি বিস্কিটের পাউডারটা নিয়ে নেব, সঙ্গে মিক্স করে দেব অল্প কিছু পরিমাণ বেকিং সোডা, আর তারই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেকিং পাউডার। কিন্তু বেকিং সোডাটা এখানে কম নেবে, বেকিং পাউডারটা কিন্তু এখানে একটু বেশি নিতে হবে। আর সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ 1 কাপ মতো আমি দুধ নিয়েছি। দুধটা সম্পূর্ণ আমি এখানে ঢেলে দিলাম। এইবার ধীরে ধীরে দেখো বিস্কিটের পাউডারটা আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার দেখো ব্যাটারটা কিন্তু আমি একদম পুরোপুরি বানিয়ে নিয়েছি, তবে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো আমি কেকের প্যানটা তৈরি করে নিই। তো কেক বানানোর জন্য আমি এখানে একটা কেক প্যান নিয়েছি। এবার প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ ঘি। আর একটা ব্রাশ নিয়ে ঘিটাকে চারিদিকে লাগিয়ে দেব। তো কেক প্যান আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি এরপর সাইডে রেখে দিই। 2 থেকে 3 মিনিট পর ব্যাটারটা আমি তোমাকে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা একটু মোটা মতো হয়েছে। তো সবার প্রথম এখানে আমি মিক্স করে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে। এইবার ঠিক মতো যে ভাবটা আছে তার জন্য আমি এখানে ব্যবহার করব অল্প পরিমাণ দুধ। তো এখানে আমি মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণ দুধ নিয়েছি, আর এই পুরো দুধটাই এবার আমি এখানে দিয়ে দেব। এবার দুধটা দিয়ে ব্যাটারটার সঙ্গে দুধটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এর থেকে কিন্তু এটাকে পাতলা করবে না। এর টেক্সচার আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকমভাবে এটা করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ব্যাটারটা আমি তৈরি করলাম, এই ব্যাটারটার টেক্সচার তো এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এইবার যে প্যানটা আমি বানিয়ে রেখেছিলাম সেই প্যানটার মধ্যে এই কেকের ব্যাটারটা ঢেলে দেবেন। বেশি নয়, কেবলমাত্র 2 থেকে 3 বার এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন। ব্যাস, এটা একদম রেডি। তাহলে চলো এটাকে বেক করে নিই। তো বেক করার জন্য তোমরা ওভেনেও করতে পারো, কিংবা এইরকম একটা হাঁডি বা কড়াইয়ের মধ্যে করতে পারো। তো আমি একটা হাঁডির মধ্যে বেক করছি। তো হাঁডিতে আমি দেখো কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এইবার এই যে কেকের প্যানটা এটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। আর এইবার ঢাকা লাগিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে ঠিক 20 মিনিট বেক করে নেব। এদিকে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট মতো জার নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু, ড্রাই কোকোনাট, 2 থেকে 3টে এলাচ। প্রথমে আমি একটা গ্রাইন্ড করে নিলাম, তারপরে দেখো দিয়ে দিলাম চিনি। তো এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়েছি, আর 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লোর, আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ দুধ। এবার এটাকে আবারও একবার গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করার পর বাকি দুধটুকু এর মধ্যে দিয়ে আবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। এখানে দেখো গ্যাসের উপর আমি একটা ছোটো মতো কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা প্রথমে মেল্ট করে নিতে হবে। তো আমি ঘিটা মেল্ট করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সিমাই। অবশ্যই তোমরা এখানে একদম পাতলা সিমাই যেটা হয় সেটাই ব্যবহার করবে, ওটাই কিন্তু কোনাফাতে ব্যবহার করে, আর ওটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো সিমাইটাকে কিন্তু খুব বেশি ফ্রাই করতে হবে না, কারণ অলরেডি এটা ফ্রাইড আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এইবার সিমাইটাকে দেখো আমি কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা আবার মেল্ট করে নিলাম, আর এখানে আবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে প্রথমে নেড়েচেড়ে একবার বয়েল করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা বয়েল হয়ে গেছে। এইবার এর সঙ্গে মিক্স করে দেব কাজু নারকেল দুধ মিক্সচারটা। তো মিক্সচারটা আমি এখানে ঢেলে দিলাম। এইবার কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়াম থেকে লো রাখতে হবে, আর ধীরে ধীরে এইভাবে নেড়েচেড়ে এটাকে ঠিক করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে নেড়েচেড়ে কুক করে নিচ্ছি, আর ধীরে ধীরে কিন্তু এটা
বয়েল হতে থাকবে আর দুধটা ধীরে ধীরে মোটা হতে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এর টেক্সচার, এটা দেখো ধীরে ধীরে মোটা হতে শুরু করে দিয়েছে। করতে তোমার টাইম লাগবে 2 থেকে 3 মিনিট। তো এই মতো অবস্থায় আমি কিন্তু ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব, এটাকে সাইডে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, তাহলে চলো দেখি কেকটাকে একবার চেক করে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, মানে খুব ভালোভাবে কেকটা বেক হয়ে গেছে। তো তোমাদেরকে একটা টুথপিক দিয়ে দেখাবো কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে। এইবার এটা থেকে 4 মিনিটের জন্য কেকটা ঠান্ডা হতে দেব। এদিকে যে সিমাইটা আমি ভেজে রেখেছিলাম সেই সিমাইয়ের উপর দিয়ে দেব এই দুধটা, যে দুধটা আমি তৈরি করলাম এখনই। দেখো দেখতে বাজারে কিনে নিয়ে আসা মিল্ক মেডের মতো লাগছে, আর এটা খেতে খুবই সুন্দর। এরকমভাবে দুধ বাড়িতে বানিয়ে নিয়ে তোমরা অনেক কিছু ডেজার্ট রেসিপি তৈরি করতে পারো। কিছুটা পরিমাণ আমি সেমাইয়ের উপর দিয়ে দিয়ে এবার সেমাইটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আর কিছুটা পরিমাণ দুধ আমার লাগবে, তো অল্প পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দেবো। তো যতটা পরিমাণ দুধ আমার দরকার ঠিক ততটাই আমি এখানে ব্যবহার করেছি। এইবার এটা একদম পারফেক্ট তৈরি, এটাকে আমি এবার সাইডে রেখে দেবো। এদিকে দেখে দেবো কেকটা ঠান্ডা হয়েছে কিনা। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এইবার চলো তাহলে কেকটাকে প্লেটের মধ্যে নিয়ে নিই। আর তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট তৈরি হয়েছে, স্পঞ্জের মতো একদম। তো এইবার কেকটাকে আমি ভাগে কেটে নেব। তো একটা চাকু নিয়ে ঠিক এইভাবে মিডিলে লাগিয়ে কেকটাকে কেটে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা আমি 2 ভাগে কেটে নিয়েছি। 1 ভাগটা আমি প্লেটের উপর রেখেছি আর 1 ভাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আর একটা ভাগ আমার হাতে আছে। তো এটা আমি সাইডে রেখে দেবো। প্লেটের উপর যেটা আছে সেটাকে প্রথমে আমি ডেকোরেট করে নেব। তো এর উপরে লাগিয়ে দেব আমার তৈরি করা রাখা মিল্কটা। তো প্রথমে মিল্কটা এর উপর দিয়ে দেব আর খুব ভালো করে কেকের চারিদিকটা লাগিয়ে দিতে হবে। তো অনেকটাই মিল্ক আমি এখানে দিয়েছি। এইবার স্পুন দিয়ে খুব ভালো করে এর চারিদিকে লাগিয়ে দেব। আর এখানে যে আমি সিমাইটা তৈরি করে রেখেছিলাম সেই সিমাইটা এরপর ধীরে ধীরে এর ওপর দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সিমাইটাও আমি এর ওপর খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। যতটা সিমাই আমি নিয়েছিলাম ঠিক ততটাই আমি এখানে ব্যবহার করেছি। এবার সিমাইয়ের ওপর আবার আমি এই দুধটা দিয়ে দেব আর খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দেব। তো খুব ভালোভাবে আমি এটা লাগিয়ে দিয়েছি। এইবার এর উপরে দিয়ে দেব কেটে রাখা কাজু আর পিস্তা। চাইলে তুমি চকো চিপস এখানে দিতে পারো কিংবা তোমার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট এর উপর ব্যবহার করতে পারো। কেকের একটা অংশ আমার তৈরি হয়ে গেছে। এইবার যে অংশটা আমি সাইডে রেখেছিলাম সেটা এর ওপর খুব ভালোভাবে লাগিয়ে দেব। এটা এখন তৈরি হয়ে গেছে। তো পরের একটা কাজ আমার বাকি আছে, তাহলে চলো ওটাতে আগে বাড়ি। এখানে দেখো একটা ছোট মতো কাটরি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব চকলেট। তো আমি এখানে ডেয়ারি মিল্ক ব্যবহার করেছি, তোমরা এখানে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারো। আর এই চকলেটের সঙ্গে মিশিয়ে দেব 1 টেবিল স্পুন কোকা পাউডার আর তার সঙ্গে দিয়ে দেব কফি 3 থেকে 4 টেবিল স্পুন পাউডার মিল্ক। পরিমাণ জল দিয়ে মেল্ট করে নিতে হবে। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা মেল্ট করে নিয়েছি। আর এটা দেখো খুব সুন্দর আমি মেল্ট করে নিয়েছি। বেশি কিন্তু জল এখানে ব্যবহার করা চলবে না, খুবই সামান্য জল ব্যবহার করতে হবে। তো এইবার গরম গরম এটাকে এই কেকের ওপর দিয়ে দিতে হবে। তো যে কেকটা আমি তৈরি করে গেছিলাম সেই কেকের ওপর গরম গরম এটাকে এরপর দিয়ে দিতে হবে। তো এটা কেকের ওপর দেওয়ার সময় প্লেটটাকে কিন্তু কোনো দিকে ঘোরানো চলবে না, একভাবেই এভাবে কেকের ওপর দিয়ে দেবে। আর দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর প্লেটটাকে তুলে একটুখানি এদিক ওদিক নাড়িয়ে দিতে হবে। কেকের ওপরে কোনো রকম স্পুন লাগানোর দরকার নেই। তোমরা দেখতেই পাচ্ছ খুব স্মুথ ভাবে মিল্ক চকলেটটা কেকের চারিদিক থেকে নিচের দিকে এসে প্লেটের ওপর জমা হচ্ছে। 3 থেকে 4 মিনিট পর প্লেটের নিচে থাকা এই মিল্ক চকলেটটা কেকের চারিদিকে এভাবে লাগিয়ে দিতে হবে। এইবার ওপরে আমি দিয়ে দিব কিছু পিস্তা। তুমি চাইলে এখানে আলাদা কোনো ক্রিম ব্যবহার করতে পারো, চকো চিপস ব্যবহার করতে পারো। কেকটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে। 1 ঘন্টার পর তোমাকে আমি দেখাচ্ছি কেকটাকে। এবার আমি একটু কেটে তোমাকে দেখাবো কতটা সফট, কতটা স্মুথ তৈরি হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, যার দাম বাজারে অনেক টাকা, আর যেটা তুমি বাড়িতে কেবলমাত্র 100 টাকা খরচা করলেই বানিয়ে নিতে পারবে। এইবার দিওয়ালিতে নিশ্চয়ই এই রেসিপিটা বাড়িতে বানানোর চেষ্টা করবে আর বানিয়ে আমাকে বলবে রেসিপিটা কেমন লেগেছে। আর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। এটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।